অ্যালটেপ্লেজ একটি যুগান্তকারী থ্রম্বোলাইটিক ইনজেকশন, যা দ্রুত প্রয়োগে স্ট্রোক ও হার্ট অ্যাটাক রোগীকে মৃত্যু কিংবা স্থায়ী অক্ষমতা থেকে রক্ষা করতে পারে। তবে জীবন রক্ষাকারী এই অতি উচ্চ মূল্যের ওষুধটি কেনার সাধ্য নেই আমাদের দেশের নিম্ন বা সীমিত আয়ের মানুষের। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসকের প্রচেষ্টায় অন্তত ৫০০ জন স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগী বিনামূল্যে পেতে যাচ্ছেন এই অতি মূল্যবান ইনজেকশন। রামেকের ইন্টার্ন সেই চিকিৎসকের নাম শীর্ষ শ্রেয়ান। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ৬১তম ব্যাচের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক। শীর্ষ শ্রেয়ান বিশ্ব স্ট্রোক অর্গানাইজেশন, ডিরেক্ট রিলিফ ও অ্যাঞ্জেলাস ইনিশিয়েটিভের সঙ্গে সমন্বয় করে বিনামূল্যে ১৭ কোটি টাকা মূল্যের ওষুধগুলো এনেছেন। আমি যখন ফিফথ ইয়ারে ছিলাম, ফিফথ ইয়ারে একদম শুরু থেকে আমি ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনে ওদের একটা রিসার্চ প্রজেক্ট ছিল, গ্লোবাল কাভারেজ অফ টেলিস্ট্রোক সার্ভিসেস। এই প্রজেক্টটা আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, আন্ডার গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সুযোগ পাই। আমার সাথে জার্মানিরও আরেকজন ছিলেন, উনিও মেডিকেল স্টুডেন্ট, ফোর্থ ইয়ারের, আমার ১ বছর জুনিয়র। তো সেই প্রজেক্টটা মোটামুটি এটা আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল ৬ থেকে ৮ মাসে শেষ করার, বাট ইট টুক around an year for us, ১ বছর লেগে গেছিল। আমাদের এই প্রজেক্ট থেকে ২টা গবেষণা প্রবন্ধ আসে। একটা অলরেডি পাবলিশড হয়েছে গত বছর অক্টোবরে, আর একটা আসবে, অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো প্রথম যেটা পাবলিশ হয় ইন্টারন্যাশনাল জার্নাল অফ স্ট্রোকে, ওইখানে ওদের এটা যখন অক্টোবর মাসে আসে, তখন ওদের প্রতিটা জার্নালের প্রতি মাসে ওদের যে পেপারগুলো বের হয়, মানে একটা ইস্যুতে, জার্নালের প্রতিটা ইস্যুতে দেখা যায় অনেকগুলো আর্টিকেল থাকে। কোনো জার্নালের ২৫টা, এটা ভ্যারি করে জার্নাল টু জার্নাল। তো ওই ২৫টার মধ্যে থেকে ওরা আবার শ্রেষ্ঠ প্রবন্ধটাকে নির্বাচন করে। তো এরকম সেম আমাদের ক্ষেত্রে এরকম ছিল। তো আমাদেরটা লাকিলি ওই মাসে বেস্ট পেপার সিলেক্ট হয়। তো এরপর নামটা আরো বেশি ছড়িয়ে যায়। এছাড়াও এর আগেও আমি আরো অন্যান্য রিসার্চ প্রজেক্টের সাথে জড়িত ছিলাম, স্ট্রোকের এবং জেরিয়াট্রিক মেডিসিন বোথ। তো এই আর কি। তো এর পরবর্তীতে মার্চ মাসের দিকে, ২৫ মার্চে আর কি, ২৫ সালের মার্চে, তখন আমার সাথে এশিয়া প্যাসিফিক রিজিয়নের যিনি ডিরেক্টর, ডিরেক্ট রিলিফ চ্যারিটি অর্গানাইজেশনটার, উনি আমাকে একটা ইমেল করলেন যে আমাদের রাজশাহী মেডিকেল কলেজে ওনাদের কাছে ৫,০০০ ভায়ালের মতো অ্যালটেপ্লেজ ওনারা সংগ্রহ করেছে। আমাদের এখানে কোনো সাপ্লাই লাগবে কিনা বা আমাদের এখানে দেওয়া হয় কিনা। তো আমি জানার পরবর্তীতে সরাসরি আমাদের মেডিসিন ডিপার্টমেন্টে প্রফেসর আজিজুল হক আজাদ স্যার, তারপর আমাদের ডিরেক্টর স্যার, সবার সাথে কথা বলা হয়, এবং স্যাররা তাদের মতো করে আমাদের হসপিটালের যে স্ট্রোকের বার্ডেন, সেটার, স্ট্রোকের পেশেন্ট এবং হার্ট অ্যাটাক বোথ, মানে আমার রিসার্চটা স্ট্রোকের ক্ষেত্রে ছিল, কিন্তু এই ওষুধটা স্ট্রোক এবং হার্ট অ্যাটাক দুইটার ক্ষেত্রে ইউজ করা হয়। এই কাজে তাকে সহায়তা করেছেন হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক আজিজুল হক আজাদ। তিনি জানান, ওষুধগুলো মূলত স্ট্রোক ও হৃদরোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। মাস ৪ আগে শিষ্য আমার কাছে আসে একটা বিষয় নিয়ে, সেটা যে ও ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন নামে একটা সংস্থার সাথে সে একটা গবেষণার কাজ করছিল। তো তখন ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন থেকে ওর কাছে জানতে চায় যে তোমাদের দেশে স্ট্রোক ম্যানেজমেন্টের জন্য একটা আধুনিক ড্রাগ আছে, অ্যাক্টিলাইজ, বা যেটা অ্যালটেপ্লেজ নামে, এটা তোমরা ব্যবহার করো কি না। তো আমি আগ্রহ দেখাই যে হ্যাঁ, এটা তো খুব ভালো হবে, কারণ এটা তো হসপিটালে আমার গরিব রোগীদের জন্য বেশ উপকার একটা জিনিস হবে। তো কিন্তু আমি বলি যে এটা ওদের সাথে একটা মিটিং করতে হবে। যে সংস্থা আমাদেরকে ডোনেশন দেবে, ডিরেক্ট রিলিফ, তার যে একজন চিফ এক্সিকিউটিভ গর্ডন উইলকক, তার সাথে আমি শীর্ষ একটা জুম মিটিংয়ে বসি। তো সেখানে গর্ডন আবার এটা অফার করে। তো আমি বলি, দেখো, আমাদের স্ট্রোক রোগীদের এই ওষুধটা প্রয়োগ করতে হয় স্ট্রোক হওয়ার শুরু থেকে ৪.৫ ঘন্টার মধ্যে। ৪.৫ ঘন্টার মধ্যে রোগী হাসপাতালে আসবে, তার সিটি স্ক্যান করা হবে, করে রোগীটাকে রেডি করতে হবে, এবং এর মধ্যে ওষুধটা ইনজেক্ট করতে হবে। এত আর্লি তো আমাদের দেশে রোগী আসে না, রোগী বেশিরভাগই আসে দেরি করে। তো তাহলে এই এত দামি ওষুধ তুমি আমাদেরকে দিলা, কিন্তু আমরা ব্যবহার করতে পারলাম না, তাহলে সেটা আমাদের জন্য একটা খারাপ, একটা বাজে একটা ব্যাপার হবে। তো এই ওষুধটা আরও একটা কাজে ব্যবহার করা যায়, সেটা হার্ট অ্যাটাকের রক্তনালী যে ব্লক হয় থ্রম্বাস দিয়ে, সেটাকে গলানোর জন্য এই ওষুধটা ব্যবহার করা যেতে পারে। তো যদি তুমি আমাদেরকে ২টা ইন্ডিকেশনেই ব্যবহার করার অনুমতি দাও, তাহলে আমরা ওষুধটা নিতে পারি। তখন গর্ডন বলে যে ঠিক আছে, এটা আসলে আমাদের তাহলে একটু কথা বলতে হবে, আমরা কথা বলে তোমাকে জানাই।
তো কয়েকদিন পরে তারা আমাদেরকে জানায় যে হ্যাঁ তাদের সবাই রাজি হয়েছে, আমরা 2টা ইন্ডিকেশনই ওষুধটা ব্যবহার করতে পারবো। হাসপাতালের পরিচালক বলছেন, বিনামূল্যে পাওয়া ওষুধগুলো অনেক দামি, গরিব রোগীদের জন্য উপকারে আসবে। এগুলো যাতে অপব্যবহার না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা হবে। আমাদের মেডিকেল কলেজ হাসপাতালের জন্য তো এটা অত্যন্ত উপকারী একটা বিষয় হয়েছে, হ্যাঁ, রোগীদের জন্য। হ্যাঁ, এটা তো উইদাউট এনি ডাউট, অবশ্যই, সার্টেনলি আমরা 500-500 একটু উপরে পেশেন্টকে আমরা দিতে পারবো। হ্যাঁ, আমাদের যে পরিমাণ স্টকে আছে, যে পরিমাণ পেয়েছি আমরা। হ্যাঁ, তো এগুলো তো আসলে অনেক কস্টলি। এগুলো আসলে কেনার মতো ক্ষমতা মিডল ক্লাস যারা আছে তাদেরও নাই। তো এক একটা ডোজে প্রায় 1 লাখ টাকার মতো পড়ে যায়। হ্যাঁ, 1 লাখ টাকার উপরে পড়ে যায়। আর এগুলো তো হচ্ছে বাইরের মেডিসিন, এগুলো আরো দামি। তো আমাদের দেশীয় যেটা আছে ওইটা প্রায় 1 লাখ টাকার মতো লাগে 2 ডোজ আর কি, 2 ডোজই লাগে আর কি। হ্যাঁ, অলরেডি আমরা 70 জনকে দিয়েছি, তো 70টা ডোজ দিয়েছি আমরা। ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের রিসার্চ প্রজেক্টে যুক্ত হয়ে শীর্ষসানের গবেষণাপত্র ইন্টারন্যাশনাল জার্নাল অব স্ট্রোকে প্রকাশিত হয়। সেই সূত্রে ডিরেক্ট রিলিফের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক গর্ডন উইলহকের সঙ্গে তার যোগাযোগ গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় একজন ইন্টার্ন চিকিৎসকের হাত ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছায় প্রায় 17 কোটি টাকার ওষুধ। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।